সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য পরিমাণেও খাবার ছিল না। ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগলো, মা আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল। সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি, ব্যবসায়ী ও তাদের পরিবার সেখানে অংশগ্রহণ করেছিল। সে মহা দাওয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফিরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতিমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতিমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সবথেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি, তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন।
কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে ওপরে তুললেন, তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হাই আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম, আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো? এই আমন্ত্রিত অতিথিদের আমি তাদের কি দিব? এত বড় মেজবানে শহরের ধনী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনোই রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি আমন্ত্রণ করিনি, বিদায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে উপস্থিত না হও, তাহলে ওই সমস্যার সমাধান হবে না, এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হয়ো না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন,
হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে। খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এইরকম আরো সুন্দর সুন্দর সত্য ঘটনা জানার জন্য আমাদের পাশেই থাকুন।